হিজল ফুলের মিষ্টি ঘ্রাণ আর হিজল বনের ঘন ছায়ায় মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ লিখেছেন, এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ। কাজী নজরুল ইসলাম লিখেছেন, হিজল বিছানো বন পথ দিয়ে রাঙায় চরণ আসিবে গোপ্রিয়া। হাওরে পানি নাইরে হেথায়, নাইরে ভাজা মাছ, বিলের বুকে ডালা মেলা, নাইরে হিজল গাছ। জলাধারের পাশে জন্ম নেওয়া এই গাছটি একেবারেই বিপন্ন প্রজাতির একটি উদ্ভিদে এখন পরিণত হয়েছে। আগে প্রচুর পরিমাণে হিজল গাছ দেখা গেলেও এখন কিন্তু গ্রাম বাংলায় সেভাবে আর হিজল গাছ কিংবা হিজলের বন চোখে পড়ে না। সৌন্দর্য এবং পরিবেশ বান্ধব এই গাছটির কিন্তু রয়েছে বেশ ভেষজ গুণাগুণ। মাথা ব্যথা ও কপাল যন্ত্রণা হলে হিজল বীজ শুকিয়ে গুঁড়ো করে 2 চামচ পরিমাণ 1 কাপ দুধ সহ সকালে এবং বিকালে খেলে মাথা যন্ত্রণা কমে যায়। পেটে যদি ঘেঁষ হয়, ঢেকুর উঠে, পেট ফেঁপে যায়, তাহলে হিজল বীজ চূর্ণ করে খেলে উপকার পাওয়া যায়। হিজল বীজ চূর্ণ করে গরম মশলা সহ খেলে কিছুক্ষণের মধ্যে বমি বমি ভাব কেটে যায়। চোখ উঠলে অথবা চোখের চুলকানি হলে, পানি পড়লে, তাহলে হিজলের বীজ নিয়ে পাথরের উপর ঘষে চন্দনের মতো চোখের চারিপাশে লাগিয়ে দিলে উপকার পাওয়া যায়। হিজল বীজ চূর্ণ করে গরম পানি দিয়ে সেবন করলে ডায়রিয়া ভালো হয়। সবকিছু মিলিয়ে হিজল কিন্তু বেশ উপকারী একটি বৃক্ষ। হিজল গাছের ভেষজ ব্যবহারের পূর্বে অবশ্যই অভিজ্ঞজনের পরামর্শ নেবেন। পাশাপাশি নগর কিংবা উদ্যান পরিকল্পনায় স্থান পাবে এই বিপন্ন প্রজাতির হিজল গাছ, এমন প্রত্যাশাতে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।